তুমি এখনো আমার কথা বিশ্বাস করতে পারছো না। তোমার চোখে আমি গভীর অবিশ্বাস আর ঘৃণা দেখতে পাচ্ছি বাহা। আমি এটা সহ্য করতে পারছি না বাহা, কিছুতেই না। তার চেয়ে বরং তুমি আমাকে বকো, আমাকে শাসন করো, দরকার হলে আমাকে। তুই তো বলেছিলি তুল্লাকে অফিসে মিলা দরকারি কাম তো আনছে। হ্যাঁ বাহা, আছে। প্রত্যেকটা মুহূর্তে আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি ভেতরে ভেতরে ছটফট করছিলাম বাহা। কিন্তু শেষ পর্যন্ত মনের জেদের সামনে আমাকে পরাস্ত হতে হলো। যাওয়ার সময় মেয়েটার সাথে আমি ইল বিহেভ করেছিলাম। তাকে বলেছিলাম বাড়ি ফেরার সময় তার জন্য আমি খাবার নিয়ে আসবো। তাই ভাবলাম যখন বাড়ি যাচ্ছি তার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। খাবারটা এনে আমি বাড়ির লোকের হাতে দিয়েছিলাম, কিন্তু তাতে মন এমনভাবে রিয়েক্ট করলো যে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে সবাই মনকে নিয়ে কমপ্লেন করতে শুরু করলো। বাড়ির সকলে খুব অসহিষ্ণু হয়ে পড়েছিল। তারা বলল যে সারা দুপুরে মন কিছু খায়নি, শুধুই ভাঙচুর চালিয়েছে। আর যখন মন শুধু আমার হাতেই খাবে বলে জেদ করলো, তখন আমি ভাবলাম যাতে পরিস্থিতি আর খারাপ না হয় তার জন্য তার কথা মেনে নেওয়াটাই ভালো। আমি মনের কথা রাজি হয়ে গেলাম। মন আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। যদিও আমি ডাক্তার নই, একজন ডাক্তার যেরকম ভাবে এরকম একজন পেশেন্টকে ট্রিট করে ঠিক সেরকম ভাবে আমি তাকে ট্রিট করার চেষ্টা করছিলাম। একজন প্রাপ্তবয়স্ক লোক একটা শিশুকে যেরকম ভাবে ঘুম পাড়ায়, আমি ঠিক সেরকম ভাবে মনকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম। ভাবছিলাম মন ঘুমিয়ে পড়লে আমি অফিসে চলে যাব। বিশ্বাস করো বাহা, আমার মনে কিন্তু কোনো ভাব ছিল না। আমি সেই সময়টা প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে মিস করেছি বাহা। আমি খুব অসহায় বোধ করছিলাম। সত্যি ভাবছিলাম যে তুমি আমার সঙ্গে থাকলে আমি হয়তো আরো সেফ ফিল করতাম। বিশ্বাস করো বাহা, একটা সম্পর্ক থেকে যখন নিজেকে আমি উইথড্র করে নিয়েছি একবার, তখন সেই সম্পর্ক নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা করার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার কোনোটাই নেই বাহা। এইটুকু বিশ্বাস করো। আমি জানি তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না, পারবেও না। এরপরে সন্দেহ আর অবিশ্বাস নিয়ে আমার চোখে চোখ রাখবে তুমি।